রংপুর বিভাগের ৩৩টি আসনে ১,৩৪,৫৪,৪২৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ৪,৭৫০ কেন্দ্রে। এর মধ্যে ২,৫৬১টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর বড় একটি অংশ চর ও দুর্গম এলাকায়, ফলে ভোটের দিন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কাও তুলনামূলক বেশি। পুলিশ আমাদের এখানে ডাঙ্গাডাঙ্গি হয়তো আসতে তো অনেক দেরি, যাতে যে কোনো আমাদের এখানে হামগাম হয় না, এটাই আমরা চাই। লবণ আনতে পন্থা খাওয়ার মতো যদি মারামারি লাগে তাহলে পুলিশ আস্তে আস্তে এবারে আমাদের কাম সারা। তাই আমরা চাই আমাদের এখানে সুন্দর সুষ্ঠুভাবে যেন হয়, যে ব্যবস্থা করা লাগে আপনারা সেই ব্যবস্থার জন্য করে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। ভোট গ্রহণ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার দাবি জানিয়েছেন সচেতন নাগরিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ১৭ বছর থেকে তো সরকারি ভোট আমরা দিতেই পারিনি, তো এবার জন্য আল্লাহর কাছে আশা করি যেন ভোটটা সুস্থভাবে দিতে পারি। আমরা দিনের ভোট রাত্রেবেলা হয়েছে, আমরা এই ধরনের পরিবেশ চাই না। আমরা চাই সুষ্ঠুভাবে ভোট সেন্টারে যাব এবং আমাদের পছন্দের যে প্রার্থী আমরা তাকে যেন ভোটটা সুশৃঙ্খলভাবে দিতে পারি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন, সিসি ক্যামেরা স্থাপন ও বডি ক্যামেরার মাধ্যমে ভোট কেন্দ্রের ভেতর ও বাইরের পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারিতে রাখার কথা বলছে পুলিশ। ইলেকশনের আগে, ইলেকশনের দিন, ইলেকশনের পরেও কোথাও যাতে কোনো ঝামেলা না হয়, জনগণ উৎসবমুখর পরিবেশে, আনন্দমুখর পরিবেশে অনেক আনন্দ চিত্তে ভোট সেন্টারে যাবে, তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। নির্বাচন কমিশনার রহমানুল মাসুদ জানিয়েছেন, বাড়তি কোনো চাপ নেই, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চান তারা। আমাদের পুলিশ বাহিনী, আমাদের সেনাবাহিনী, আমাদের বিজিবি, আমাদের আনসার সবাই এখন কমিটেড। তুলনামূলকভাবে আইন শৃঙ্খলা যথেষ্ট ভালো আছে, নির্বাচনের জন্য যথেষ্ট সহায়ক পরিবেশ কাজ করতেছে। ভোট গ্রহণ শুরুর আগে থেকেই কেন্দ্রের নিয়ন্ত্রণ যেন অবৈধ কোনো গোষ্ঠীর হাতে না যায়, সেদিকে নজর দেওয়ার আহ্বান সংশ্লিষ্ট সবার। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর।